অমরনাথ যাত্রা 2024। আমি হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছাই। জম্মু তাওয়াই স্টেশনে নেমে প্রথমেই স্টেশনের বাইরে RFID কার্ডটা সংগ্রহ করে নিই। এই হলো RFID কার্ড। যাত্রা পারচি মানে রেজিস্ট্রেশন দেখিয়ে এবং আধার কার্ড দেখিয়ে RFID কার্ডটা নিতে হয়। স্টেশনের বাইরে প্রচুর বাস গাড়ি স্ট্যান্ড আছে। অটো ধরে আমি চলে এলাম ভগবতীনগরে। ভগবতীনগর বেস ক্যাম্প, এখানে প্রচুর ভান্ডারা বসেছে। ওখানে কিছু খেয়ে রাত্রি যাপন করে বাস স্ট্যান্ডে ভোর 3টের সময় পেহেলগামের উদ্দেশ্যে বাসের নাম্বার এবং টিকিট দেখিয়ে বাসে উঠে বসে পড়ি। বাস ছুটে চলেছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম। সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পেহেলগাঁওয়ে টেন্টে শোয়ার ব্যবস্থা এই রকম। এটা পেহেলগাঁওয়ের ভান্ডারা, প্রচুর ভান্ডারা বসিয়েছিল, তাতে খাবার ব্যবস্থাও প্রচুর ছিল। হরিয়ানা, পাঞ্জাব, লুধিয়ানা, দিল্লি সমস্ত প্রদেশের ভান্ডারা বসেছিল। বিকেলবেলা কিছু চা বিস্কুট স্ন্যাক্স খেয়ে টেন্টে চলে আসি এবং যথারীতি রাত 8টার মধ্যে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন ভোরবেলা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা হই। গাড়ি করে 200 টাকা ভাড়া দিয়ে আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চন্দনবাড়িতে পৌঁছে 30 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে নিই। তারপর ওইখানে চেকপোস্টে লাইনে দাঁড়িয়ে পড়ি। মেয়েদের লাইন আলাদা এবং ছেলেদের লাইনে যদিও প্রচুর ভিড় ছিল, ছেলেদের লাইন আলাদা। মেয়েদের লাইনটা তাড়াতাড়ি এগোতে থাকে এবং সমস্ত লাগেজ ব্যাগপত্র ও নিজের বডি চেক আপ হয়ে RFID কার্ডটা স্ক্যান করে আমরা চেকিং হয়ে যাওয়ার পর ভেতরে গুহার উদ্দেশ্যে এই চন্দনবাড়ি থেকেই ট্রেকিং শুরু হয়। যারা ঘোড়ায় বা পালকি করে যাচ্ছে তারা পুরনো রাস্তা দিয়ে এবং যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা নতুন রাস্তা দিয়ে। রাস্তায় যেতে যেতে প্রথমে পেলাম টিসুটপ, যা চন্দনবাড়ি থেকে 3 কিলোমিটার এবং খুব চড়াই রাস্তা। এখানে ভোলেনাথ টিসু নামের এক ক্রীড়াকে ছেড়েছিলেন, তাই এর নাম টিসুটপ। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এরপর আরও কিছু দূর গিয়ে পেলাম জোজিবাল, যার দূরত্ব টিসুটপ থেকে 6 কিলোমিটার। তারপর নাগাকোটি, অবশেষে শেষনাগ। একটা কথা বলে রাখি, বাবা ভোলেনাথ যখন পার্বতী মাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন, অনন্তনাগে বাবা অনন্তনাগেদের ছেড়েছিলেন এবং পেহেলগাঁওয়ে বাবা নিজের
প্রিয় নন্দী মহারাজকে ওইখানে রেখে দিয়ে গিয়েছিলেন। পিসু টপে পিসু নামের এক ক্রীড়া ওনাকে ছেড়েছেন। তারপর আস্তে আস্তে মা পার্বতীকে নিয়ে বাবা এগিয়ে যান শেষনাগের উদ্দেশ্যে। এই রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, প্রচুর ঝর্ণা, নদী এবং ভ্যালি দেখে মন জুড়িয়ে যাবে। মনোরম দৃশ্য চারদিকে দেখে মন জুড়িয়ে গেল। ঘোড়ার রাস্তা এবং মানুষের যাওয়ার রাস্তা আলাদা। রাস্তায় যেতে যেতে অনেক গ্লেশিয়ার দেখতে পাওয়া যাবে, যার তলা দিয়ে ঝর্ণার জল বেরিয়ে আসছে। এই হচ্ছে শেষনাগ, যেখানে বাবা ওনার গলার শেষনাগকে ছেড়ে গিয়েছিলেন। শেষনাগের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর, দেখে মন জুড়িয়ে গেল। শোনা যায় মাঝে মাঝে আর্মি, ফৌজ বা সেনাবাহিনীরা বিশেষ বিশেষ দিনে শেষনাগের দর্শন পান। এখনও কথিত আছে শেষনাগ মাঝে মাঝে দেখা দেন। যদিও শেষনাগ থেকে আমরা এগিয়ে গেলাম পঞ্চতারণীর উদ্দেশ্যে, সেখানেই রাত্রি যাপন করব। শেষনাগ ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম, বিভিন্ন রকম খাবার।
বিভিন্ন রকমের ফল, ফ্রুটস, বলে শেষ করা যাবে না। তারপর পঞ্চতারানি পৌঁছালাম বেলা 3টের সময়। সেখানে 750 টাকায় টেন্ট ভাড়া নিয়ে তাতে তোষক, কম্বল, বালিশ সবই সুন্দর ব্যবস্থা ছিল। তবে শেয়ার করে, অর্থাৎ একটা তাঁবুতে 5 জনের বেড মানে ফোল্ডিং খাট ওরা দিয়েছিল। ভান্ডারায় দুপুরের খাওয়া সেরে হেলিপ্যাডের দিকে ঘুরতে গেলাম। পেহেলগাঁও বা বালটাল হয়ে যে হেলিকপ্টার আসে তাদের এই পঞ্চতারানিতেই পৌঁছে দেয় এবং সেখান থেকে 6 কিলোমিটার হেঁটে, পায়ে হেঁটে বা পালকিতে বা ঘোড়ায় চড়ে হোলি কেভের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। ঘোড়ায় গেলে হোলি কেভের 1 কিলোমিটার আগে নামিয়ে দেয়, পালকিতে গেলে গুহা পর্যন্ত নিয়ে যায়। রাত্রে ভান্ডারায় খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ভোর 3টেই উঠে টয়লেট, বাথরুম, স্নান ঘাট সেরে 5টার মধ্যে রেডি হয়ে, অবশ্যই গরম জলে 100 টাকার বিনিময়ে গরম জলে স্নান করেছিলাম। ভান্ডারায় চা খেয়ে বাবা বরফানির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। অপূর্ব দৃশ্য, চারিদিকে বরফ জমে রয়েছে এবং গ্লাসিয়ারের তলা দিয়ে জল, পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে। ওই দেখা যায় বাবার গুহা, বাবা অমরনাথজির গুহা, পবিত্র গুহা, যেখানে বাবা মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন। সেই গুহার উদ্দেশ্যে আমরাও এগিয়ে চললাম। ওই দেখা যায় বাবার পবিত্র গুহা। যত সামনে এগিয়ে আসতে লাগলো, মনও পবিত্র, স্নিগ্ধ, শীতল হয়ে গেল। এবং একটা কথা বলে রাখি, গুহার নিচে লকার রুম আছে। সেই লকার রুমে সমস্ত ব্যাগ, লাগেজ, মোবাইল, মানি ব্যাগ সব জমা করতে হয়। শুধু টাকা পয়সাটা নিজের কাছে নিয়ে রাখতে হয়। এইভাবে পালকিতে নিয়ে ওরা গুহার কাছ পর্যন্ত নিয়ে যায় পালকি করে। 8টা নাগাদ গুহায় পৌঁছে বাবাকে দর্শন করে মন দুটো ভরে যায় আনন্দে, সে কথা প্রকাশ করার নয়। বাবার আশীর্বাদ নিয়ে 9টা নাগাদ নিচে নেমে আসি। তারপর বালটালের উদ্দেশ্যে পাড়ি দিই এবং বালটালে নেমে আসি।